প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। তোমরা জুতো করে জয় শ্রীরাম করছো, তোমরা জয় শ্রীরামকে সম্মান করো না, তোমরা ভোট বাক্সকে সম্মান করার জন্য জয় শ্রীরাম বলছো। বাংলার মানুষ অত সহজে ভুলবে না। আপনারা জানেন কিছুদিন আগে যে একজন নেতা তিনি মনে করেন যে পশ্চিমবাংলায় হয়তো তিনি ক্ষমতায় এনেছেন। আপনারা তার নাম জানেন, যিনি নাম বলতে ঘেন্না করে, মির্জাফর শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি নাচানাচি করছে। আপনারা তো জানেন আমরা সব চাষি ঘরের ছেলে, গ্রাম বাংলার ছেলে। অনেক মায়ের বোনেরা গ্রামের জমিতে ধান কুড়তে যায়। পুরনো ধানে কি বাকার হয়? পুরনো ধানে বাকার হয় না, দু একদিন হয়তো ধানটা চাল করে খাওয়া যায়। তার শুভেন্দু অধিকারী সেই জমিতে পড়ে থাকা ধান, সেই পুরনো ধান নিয়ে ওরা ভাবছে বাকার বাঁধবো। অত সহজে বাকার বাঁধা যাবে না। তাহলে যারা কষ্ট করে এই ক্ষেতে ধান তৈরি করলো, নিয়ম দিল, চাপান দিল, তাহলে তারা কি করবে? তাই বলছি বন্ধু, এটা পশ্চিম বাংলার মানুষ। এখানে মানুষকে এত সহজে ভরা যায় না। এখানে মানুষকে অত কিছুতেই চুপ করানো যাবে না। এবং আরেকটা কথা বলে রাখি, অনেক নেতা যাবে আসবে, কারণ তাদের পিছনে অনেক ভয় আছে, তাদের পিছনে অনেক সংস্থার ভয় আছে। কারণ তারা এই মমতা ব্যানার্জির সরলতা নিয়ে তারা চুরি ডাকাতি করে ভর্তি করে রেখেছে, তাই তারা এদিক আর ওদিক করছে। আর শুভেন্দু অধিকারী ওই এখন বিজেপি নামক যে দলটা আছে, সংস্থাটা আছে, কি সব সাবান মাখার ব্যাপার চলছে না? উনি তো বলেন আমি বিয়ে করি নাই, তাই ওনার একটু সাবান মাখতে ইচ্ছা হয়েছে, তাই তিনি এখন ওই সংস্থার সঙ্গে যোগদান করেছে। ওই সংস্থায় গেলে ভালো ভালো সাবান পাবেন, তাই তিনি ওই সংস্থায় সাবান মাখতে গেছেন। আপনারা ছোটবেলায় পড়েছি আমরা যে বায়ু পার্শ্বচাপ, দেখবেন অনেক সময় ঘূর্ণি হাওয়া পাস হয়ে যায় হঠাৎ দুপুর বেলায়। অনেক জন বলে যে এইটা ওই ভূত যাচ্ছে, কিন্তু ভূত নয়। বায়ু যখন রোদের সংস্পর্শে জলীয় বাষ্প গরম হয়ে উপর উঠে যায়, সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য বাইরে বায়ু ছুটে আসে। তাও এরকম শুভেন্দু অধিকারীকে দেখতে হবে আমাদের বাইরে বায়ু ছুটে এসে এমন ভর্তি করবে যে পশ্চিমবাংলায় ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। হরিয়ানা, গুজরাট, নানান রাজ্য থেকে কৃষকরা আসে এই কনকনে ঠান্ডায়। আমরা শীতের লেপ মুড়িতে শুয়ে আছি, সেই কৃষকরা এসে দিল্লির সম্মুখে এসে তারা আন্দোলন করছে তাদের বাচ্চাদের নিয়ে। এই কনকনে ঠান্ডায় 37 জন কৃষক মারা গেছে। সেই কৃষকদের উপর যে বঞ্চনা, সেই নরেন্দ্র মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। আরেকটা কথা আমি বলতে চাই বন্ধুগণ, আপনারা জানেন যে কেন্দ্র সরকার অনেক বিজেপি নেতা আছে যারা বাড়ি বাড়ি যাচ্ছে ভোট চাইতে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? আপনারা ভোট চাইতে আসার আগে আপনারা আগে বলতেন, লোকসভা ভোটে আসার আগে আপনারা বলেছিলেন যে আমরা 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো। 15 পয়সা অ্যাকাউন্টে দিয়েছেন নাকি? দেন নাই। এখন আবার প্রতিশ্রুতি দিচ্ছে কি যে আমরা সব পশ্চিম বাংলায় যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা 75 লক্ষ বেকারদের চাকরি দেব। এটা কত নম্বর ভাওতাবাজি একবার তাদের জিজ্ঞেস করবেন। আপনারা দেখেছেন যে গ্যাস, আজকে গ্যাসে 1 মাসের মধ্যে 100 টাকা বৃদ্ধি হয়ে গেল। তাহলে তারা কোন লজ্জায় যাচ্ছে? তাদেরকে জিজ্ঞেস করবেন। তাই এবং তারা বলছে যে আমরা ক্ষমতায় এলে পশ্চিম বাংলাকে সোনার বাংলা করব। তাদেরকে জিজ্ঞেস করবেন, যদি পশ্চিম বাংলার লোক গুজরাটে কাজ করতে যায় তাহলে তারা পরিযায়ী শ্রমিক হয়ে যায়। তাহলে তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন যে আপনারা এখানে এসেছেন
ভোট চাইতে এসেছেন সোনার বাংলা করবেন। পশ্চিম বাংলায় একটাও নেতা আছে নাকি সোনার বাংলা করার জন্য? আপনাদেরকে পরিযায়ী নেতা আনতে হচ্ছে বাইরে থেকে এই সোনার বাংলা করার জন্য। তাহলে আমি আমার ছেলেকে না দেখে আমি কি বাইরের ছেলে পরের ছেলেকে দেখবো? গুজরাট থেকে এসেছে পশ্চিম বাংলাকে সোনার বাংলা বানাবে। আর একজন বন্ড মূর্খ আছে দিলীপ ঘোষ, কথায় কথায় মারবো ধরবো ঠ্যাং ভেঙে দেবো, কিন্তু দিলীপ ঘোষ জানে না ঠ্যাং তুমি একা ভাঙতে পারো না বন্ধু, ঠ্যাং ভাঙার ক্ষমতা আমাদের আছে। তুমি সোজা হয়ে আগে ভাষা উচ্চারণ ঠিক করো, তারপরে পশ্চিম বাংলার সাংস্কৃতিক রীতি জানো, তারপরে এসে পশ্চিম বাংলার মানুষকে বোঝাবে। ধমকে চমকে কিছু হয় না। আর কিছু আছে, যে সমস্ত কিছু হনুমান আছে, রাম ভক্ত হনুমান, মদের বোতল নিয়ে জয় শ্রীরাম বলছে আর রাতে পাঁচিল টপকে চলে যাচ্ছে অন্য জায়গায়। সেই সব হনুমানদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যতই জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম শুধু আপনাদের বাপপত্তি সম্পত্তি নয়, জয় শ্রীরাম নরেন্দ্র মোদীর সম্পত্তি নয়, জয় শ্রীরাম বাংলার সমস্ত মানুষের সম্পত্তি। তোমরা জুতো করে জয় শ্রীরাম করছো, তোমরা জয় শ্রীরামকে সম্মান করো না, তোমরা ভোট বাক্সকে সম্মান করার জন্য জয় শ্রীরাম বলছো। ভর্তি চলিতেছে। আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল। অত্যাধুনিক পরিবেশ, উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও। ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও। অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও। ভাতার বাজার, বলগোনা, মুরাদিপুর, নতুনহাট, দেবপুর, কামারপাড়া, করজনা, সুনুর, কুবাজপুর, কুরমুন, খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে। ভাতার ফায়ার ব্রিগেড রোড, রেলগেট সন্নিকট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8166233694। আমাদের আরও একটি নম্বর 9775166721। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।